ইসকন মিশন এবছরও ঘটা করে পালন করবে এই রথযাত্রা উৎসব। আগামী 20 জুন বিকেল 3টায় মঠ চৌমুহনীস্থিত তাদের মন্দির থেকে বের হবে রথযাত্রা উৎসবের রথ। রথের রাশিতে টান দেওয়ার জন্য উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অগণিত ভক্তরা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি তথা এবছর গুরুজি কনফারেন্স হলে 7 দিনের জন্য থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। 7 দিন ব্যাপী সেখানে হবে বিভিন্ন অনুষ্ঠান এবং ভক্তদের প্রতিদিনই খাওয়ানো হবে প্রসাদ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানান শ্রীদাম গোবিন্দ দাস, যুগ্ম অধ্যক্ষ, ইসকন মন্দির। জগন্নাথ পুরীর মতোই রথ সাজানো হয়, আর সেখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক হয় এবং সারা ত্রিপুরাবাসী সবার একটা সেন্টিমেন্ট আটাচ আছে এখানে। এই রথের সাথে প্রচুর লোক হয় ভিন্ন ভিন্ন জায়গাতে, গন্ডাচড়া থেকে, ধর্মনগর থেকে, কাঞ্চনপুর থেকে, আপনার এদিকে কমলপুর থেকে, চারিদিকে লোক আছে, সাতগ্রাম থেকে প্রচুর লোক আছে। এবং রথে প্রথম দিন আনন্দপুরা শহর পরিক্রমা করবে, করার পরে আমরা গুরুজি কনফারেন্স হলে গিয়ে পৌঁছাবো। সেখানে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির সেখানে হবে। 21, 22, 23, 24, 25, 26, 27 এখানে 7 দিন থাকবেন জগন্নাথের। সেখানে আমরা প্রভুপাদ এক্সিবিশন বানিয়েছি, যেখানে প্রভুপাদ জীবনে নিয়ে প্রদর্শন থাকবে, তার সাথে জগন্নাথদেব থাকবেন। আর প্রতিদিন সন্ধ্যায় মহা আরতি হবে, আরতির সাথে ভজন কীর্তন এবং বাইরে থেকে অনেক ভক্তরা এসছে, কলকাতা থেকে আমাদের কীর্তন পার্টি এসছে, প্রবচন ভক্তরা এসছেন, প্রবচন হবে। আর উল্টা রথ আপনার 28 তারিখে বিকাল 3টে সময় থেকে গুরুজি কনফারেন্স হল শুরু হয়, আবার শহর পরিক্রমা করে মঠ চৌমুহনী এই মন্দিরে আসবে। আপনাদের তো বিদেশি অনেক অতিথিরাও থাকে, পাশাপাশি এদিন রথের প্রথম উদ্বোধন করবে কে? দেশের রথেতে কি কেউ থাকবে? এইবার উদ্বোধন করবেন সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। চিঠি দেওয়া হচ্ছে, উনি কালকে এসছেন, দিল্লি থেকে ফিরে এসছেন, হয়তো আজকে উনি কনফার্ম করবেন। আর থাকছেন টিঙ্কু রায় থাকছেন, সুশান্ত চৌধুরী থাকছেন, আমাদের মহামান্য মেয়র সাহেব থাকবেন, ডেপুটি মেয়র থাকবেন, আমাদের